আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি, কোন মানুষ যদি তার কলবে, তার ভিতরে, তার পেটের ভিতরে এক লোকমা হারাম ঢোকায়, নবীজি বলেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হয় না। এখন মনে করেন কোন মানুষ যদি সুদের মাধ্যমে উপার্জিত টাকার মাধ্যমে বাজার থেকে একটা মাছ কিনে নিল, এক বস্তা চাউল কিনে নিল, কয়েক কেজি ডাউল কিনে নিল, কয়েক কেজি চানা কিনে নিল, আর ওই ব্যক্তি ওই মাছের থেকে এক টুকরা মাছ অথবা একটু ডাল অথবা একটু চাল যদি খায়, নবীজির কথা মতো 40 দিন পর্যন্ত তার কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হবে। জুড়ে বলেন। এখন মনে করেন আল্লাহর কোনো ভাল্লা বান্দি যদি রমজানের আগে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা না করুক, কোনো মানুষ যদি অজ্ঞতাবশত, কোনো মানুষ যদি মনের অজান্তে, কোনো মানুষ যদি না বুঝে না শুনে রমজানের পূর্ব মুহূর্তে যদি এক লুকমা হারাম খেয়ে নিতে পারেন, তবে তো রমজান আর কয়দিনের, ওই 30 দিনের রোজা 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন আগে যদি কেউ এক লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায় নেই, তবে তার রোজা, তার তারাবি, তার ইফতার, তার সাহরি, তার নামাজ, তার তাহাজ্জুদ সব কবুল হয়ে গেল তো। হ্যাঁ, নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। এরপর নবীজি বলেন, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আওলা বিহি। হাদিসে এসেছে, এই জন্য বলে দিচ্ছি আমরা পরকালীন শাস্তি কেমন হবে আমরা আরো বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা, কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে অথবা হারাম পন্থায় উপার্জিত সম্পদের মাধ্যমে তার শরীরের গোশত যদি বাড়ে, নবীজি বলেন ওই শরীরের গোশতের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউজুবিল্লাহ। এই শরীরের গোশতের জন্য কোন আগুন উপযোগী? জাহান্নামের আগুন এই শরীরের গোশতের জন্য সবচেয়ে উপযোগী। কেন? বলে এই শরীর জাহান্নামের জন্য বেশি উপযোগী। গোশত বেড়েছে হারামের মাধ্যমে, সুদের মাধ্যমে। আসুন, সুদ কাকে বলে শাস্ত্রীয় ভাষায় না বলে আমরা মোটামুটি একটা উদাহরণের মাধ্যমে সুদটা বুঝে নেওয়ার চেষ্টা করি। মনে রাখবেন, আমাদের সমাজে অনেক ধরনের সুদ আছে, তবে 2 ধরনের সুদ বেশি প্রসিদ্ধ। একটা সুদ হচ্ছে যেটা কর্জের মাধ্যমে, ঋণের মাধ্যমে সুদ হয়, এটা এক ধরনের সুদ, মহাজনের সুদ তাকে বলে। আর আরেক ধরনের সুদ আছে, যে সুদটা আমাদের সমাজে কমার্শিয়াল সুদ নামে পরিচিত। এই ধরনের সুদ সমাজে আসেনি, আছে কিনা এটা বোঝার জন্য আরেকটু সামনে যেতে হবে। এখন আসেন, সুদ হয় কেমনে, কর্জের মাধ্যমে কিভাবে সুদ হয়, সেই বিষয়টা মাত্র কয়েক মিনিটের ভিতরে আমরা আলোচনা করি। এর সাথে একটা বিষয় এখানে আমরা যুক্ত করব, যে ঋণ দিলে, কর্জ দিলে কি পরিমাণ লাভ হয়, এই ব্যাপারটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থায় যখন ঋণ দেয় কোনো মানুষ, এই সমাজের সর্বে সর্বা নয়। সমাজের ধনী গরিব সব মানুষই কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো ধাপে, কোনো না কোনো পরিস্থিতিতে অন্য মানুষের মুখাপেক্ষী হয়। আর আল্লাহ তাআলা কুদরতিভাবে এভাবেই সমাজটাকে রেখেছেন, যাতে করে সমাজের সব মানুষ সওয়াবের অংশীদার হয়। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের প্রয়োজন পুরা করতে সহযোগিতা করে, আল্লাহর হাবিব বলেন তুমি তার প্রয়োজন পুরা করবা, আল্লাহ তোমার প্রয়োজনটা পুরা করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم رأيت, আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম। কখন দেখলাম? লাইলাতান উসরিয়া বি, যে রাত্রে আমি মেরাজে গেলাম, সেই মেরাজের রজনীতে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জান্নাতে কি দেখেছেন তার বিশদ বর্ণনা দিয়েছেন, জাহান্নামে কি দেখেছেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।
আমি ওই দিকে যাব না। শুধু ওই কথাটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, এই জন্য বলছি। রাসূল বলেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাত যখন দেখলাম, আমাকে যখন জান্নাত দেখানো হলো, রাসূল বলেন আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত ভ্রমণ করার সময় আমি লক্ষ্য করে দেখেছি জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, জান্নাতের দরজাগুলো কত বড়, জান্নাতের দরজাগুলো কত বড়। আল্লাহর হাবিব বলেন, মা বাইনা মিসরাইন মিন মাসারিল জান্নাহ আরবাউনা বা। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মিসরাইন মিন মাসারিল জান্নাহ। নবীজি বলেন জান্নাতের বিশাল বিশাল দরজাগুলো কত বড় হবে। নবীজি বলেন জান্নাতের দরজাগুলো 2 পাটের দরজা হবে, 2টো পাটের মধ্যখানে কি পরিমাণ ব্যবধান থাকবে। নবীজি বলেন 40 বছর কোনো মানুষ যদি চলাফেরা করে, 40 বছর পর্যন্ত কোনো মানুষ যদি দৌড়াতে থাকে, হাঁটতে থাকে, ওই লোকটা যত দূর যেতে পারবে, জান্নাতের দরজা 2টা পাটের মধ্যখানে এই পরিমাণ দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন আমি সেই জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি সদকা দেয় তবে 10 নেকি দান করা হয়। ওয়া ইন্নাল কারযা বি8 আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে, ঋণ দিতে পারে হে ধনী ভাইরা আমার, বাবারা আমার, নবীজি বলেন ওয়া ইন্নাল কারযা বি8। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঋণ দিতে পারেন, সুদবিহীন যদি ঋণ দিতে পারেন, কোন বেনিফিট না নিয়ে ঋণ দিতে পারেন, কোন মুনাফা না নিয়ে যদি ঋণ দিতে পারেন, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা 18টা নেকি দান করে দিবেন। কতটা নেকি? জিবরিলকে রাসূল প্রশ্ন করলেন, ও জিবরিল আমিন, এখানে তো আমার মনে একটা সংশয় জাগে, প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো, ঋণ দিলে তো এটা ফেরত আনা যায়, কিন্তু কেউ যদি সদকা দেয় এটা তো কখনোই আর ফেরত আনা যায় না, নাকি? না যায়। ঋণ দিলে তো ফেরত আনা যায়। আচ্ছা, সময় মতো ফেরত আসুক বা দেরিতে আসুক, একটা সময় বা পুরোটা আসুক বা না আসুক, একটা অংশ তো ফেরত আনা যায়। কথা বলেন ঠিক কিনা? আর পুরাটাও তো আসে, কিন্তু করজ দেওয়ার পরে তো ফেরত আসে। ঋণ আপনার যদি কেউ সদকা করে, দান করে, তো দান করার পরে তো ফেরত আনা যায় না। তবে তো নিয়ম মতো সদকার মধ্যে সব বেশি হবে, ঋণের মধ্যে কম হবে। কিন্তু আমরা দেখছি নবীজি বলছেন না, সদকার চাইতে কোনটাই বেশি? ঋণের মধ্যে বেশি। আল্লাহর হাবিব বলেন মা বালুল কারদি ইয়া জিবরিল। আল্লাহর হাবিব বলেন জিবরিল আমিন, ঋণের মধ্যে সওয়াব বেশি, করজের মধ্যে সওয়াব বেশি, সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব বেশি, কারণ কি? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাহর নবীজি গো, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নটা আমি বুঝেছি, কিন্তু সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব কেন বেশি রাখা হয়েছে জানেননি? আগু নবীজি, এই পৃথিবীর মধ্যে অনেক অনেক মানুষকে সদকা দেওয়া হয়, যে ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নাই এমন মানুষকেও কিন্তু সদকা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কেন? যাকে সদকা দেওয়া হচ্ছে ওই লোকটা স্বীকৃত গরিব, এলাকার মধ্যে একজন প্রসিদ্ধ মিসকিন মানুষ, এই জন্য তাকে দেওয়া হচ্ছে। অথচ যখন দেওয়া হচ্ছে এই মুহূর্তে তার প্রয়োজন নাও হতে পারে, এরপরেও কিন্তু তাকে সদকা দেওয়া হয়। কিন্তু যে ব্যক্তি ঋণ চায়, ওই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন, এই জন্যই কিন্তু ঋণ চাচ্ছে, এই জন্যই কিন্তু করজ চাচ্ছে। আল্লাহর হাবিবকে জিবরিল বলেন, আগু নবীজি, এই পৃথিবীর মধ্যে একজন ঋণদাতা আরেকজন মানুষকে এই মুহূর্তে যার প্রয়োজন, তাৎক্ষণিক তার প্রয়োজন, ওই প্রয়োজনটা সে পূরণ করতে সহযোগিতা করলো, কোনো বেনিফিট নিল না, কোনো মুনাফা নিল না, কোনো লাভ নিল না, তার জমানো টাকা পয়সার মাধ্যমে অন্য কাউকে সহযোগিতা করলো। এজন্য বোনাস হিসাবে আল্লাহ পাক তার আমলনামায় 18টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আর দুর্ভাগ্যবশত আমাদের সমাজ ব্যবস্থায় সুদ হয় ঋণের মাধ্যমে। কিসের মাধ্যমে? কেমনে হয়? যে যখন কেউ কারো কাছ থেকে ঋণ আনতে যায়, তখন
যার কাছ থেকে ঋণ আনবে ওই ব্যক্তি শর্ত দেয়, আমি ঋণ দিতে পারবো একটা শর্তে, কখন ফেরত দিবেন তা উল্লেখ করে, উল্লেখ করার পরে বলে আমাকে এত টাকা সাথে করে দিতে হবে। আর ওই দেওয়াটাকে শুদ্ধ ভাষায় তো সুদ বলে, কিন্তু গ্রাম্য ভাষায় লাভ বলে। আপনাদের দেশে কি বলে আমি জানি না, লাভই কয়, সুদও বলে, এটা আছেও। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। তাহলে এখন এটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। মনে কর এখন ঋণের মধ্যে কি লাভ বুঝছেন তো না? বুঝেন না কি লাভ? ঋণ দিলে সৎকার চাইতে বেশি নাকি কোন জায়গায়? ঋণে। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি ঋণ দেয়, যত টাকা আপনি ঋণ দিবেন, যতদিন মেয়াদের জন্য ঋণ দিবেন, নবীজি বলছেন, মনে করেন 1000 টাকা আপনি সদকা আপনি ঋণ দিলেন, 1 মাস মেয়াদে কত মাস? নবীজি বলছেন এই 1 মাসের প্রতিটা দিন আপনার আমল নামায় 1000 টাকা সদকা করার সওয়াব আল্লাহ দিবেন। অনেক মানুষ যে টাইমের জন্য ঋণ নেই ওই টাইমে পরিশোধ করতে পারে না, সময় বর্ধিত করতে হয়। আল্লাহ জানায় দিলেন, ধনীরা যদি ওই লোকটা গরিব হয়, সত্যি যদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, তবে তাকে ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করার পর্যন্ত তাকে তুমি সময় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এবার যে আপনি সময়টুকু দিবেন, সময় বাড়ায়া দিলেন, আপনার কি লাভ? আল্লাহর হাবিব বলেন, এতদিন পর্যন্ত 1000 টাকা সদকা করার সওয়াব দেওয়া হয়েছিল, যত দিন সময় বাড়ায়া দিবেন ওই দিনগুলোতে আল্লাহ তাআলা 2000 সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। মানে ডাবল সদকা করার সব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। আচ্ছা, এখন আসেন আর ওই ঋণের মাধ্যমে সুদ হয়। যেমন 1000 টাকা কেউ ঋণ নিল আর একজন ঋণ দিল, যে ঋণ আনছে সে স্পষ্ট করেছে আমি তোমাকে প্রত্যেক মাসে 200 টাকা করে সুদ দিব। যে ব্যক্তি ঋণ দিচ্ছে সেও স্পষ্ট করেছে তোমাকে প্রতি মাসে 200 টাকা করে সুদ দিতে হবে। বলেন আছে কি নেই? আছে। এটার নাম সুদ। এটার নাম কি? সুদ। আল্লাহর হাবিব বলেন, এই যে সুদ আছে, এই সুদ এমন সুদ যে সুদ চক্র হারে বাড়ে, দিন দিন বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কেমন ভাবে বাড়ে? মনে করেন সৎকুর প্রতি মাসে 200 নিবি, 1000 ঋণ দিল প্রতি মাসে কত? এর মানে আপনি 1 মাস পরে যদি আদায় করতে পারেন 1000 দিবেন, সাথে লাভ দিবেন 200। যদি এই মাসে পারেন না কোনো অসুবিধা নাই, পরের মাসে দিয়েন, তবে দিতে হবে আরো কত? 200। কত হয়েছে এখন? 400। যদি 2 নম্বর মাসে পারো না, 3 নম্বর মাসে পরিশোধ করবেন, সাথে দিবেন আরো কত? 200। কত হয়েছে এখন? 600। যদি 3 নম্বর মাসে পারো না, 4 নম্বর মাসে দিবেন, সাথে দিবেন আরো কত? কত হয়েছে? যদি 4 নম্বর মাসে পারো না, 5 নম্বর মাসে পরিশোধ করবা, সাথে দিবার কত? এবার কত হয়েছে? এখন কি হয়েছে? ওইটাকে কি বলে আপনাদের দেশে? ঋণ ছিল কত, সুদ হয়েছে কত? এটার নাম সমান সমান। এটার নাম কি? সমান সমান। ঠিক আছে তো? এবার সুদকুর যারা, এদের এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হলো, যখন লাভ মূল পুঁজির সমান হয়ে যাবে, এটা কথার কথা আর কি, তখন ওই লাভটাকেও মূল পুঁজির সাথে যুক্ত করা হবে। এখন মূল পুঁজি ছিল 200, 1000 মাসের সুদ ছিল কত? এখন মূল পুঁজি 5 মাস পরে মূল পুঁজি কত? এখন আপনারা কোন সুদ দিত কত? বিচার ইনসাফ আছে? আর ইনসাফ আছে তো আছে, গতি কিন্তু কইছেন 400 দিব। 1000 তো ছিল সুদ আপনার ঋণ, 1000 ঋণী মাসিক সুদ 200। এবার যখন লাভ আরো 1000 মূল পুঁজির সাথে যুক্ত হয়ে গেল, এবার মূল পুঁজি হইল 2000। তবে 2000-এ সুদ কত হইতো? 400। বুঝে রেখেন, 5 নম্বর মাসে পারলেন না, আপনি 6 মাসের মধ্যে দিবেন
আপনাকে দিতে হবে কত? আরো 400 দিবেন। যদি পারেন না 6 নম্বর মাসে 7 নম্বর মাসে দিবেন, আরো দিবেন কত? 400। যদি পারেন না 7 নম্বর মাসে 8 নম্বর মাসে দিবেন, আরো 400 দিবেন, 1200। যদি পারেন না 8 নম্বর মাসে 9 নম্বর মাসে দিবেন, বাড়বে আরো কত? 1600। যদি 9 নম্বর মাসেও পারেন না 10 নম্বর মাসে দিবেন, দিবেন আরো কত? কত হইছে? 2000। 2000 হইছে। এবার বলেন, ঋণ ছিল 1000, প্রথম 5 মাসে সুদ হলো 1000, এরপরের 5 মাসে সুদ হলো আরো। এবার এই 4000 10 মাসের মধ্যে 4000 টাকা হয়ে গেল। 1000 হলো ঋণ, আর বাকি 3000 হলো সুদ। ঠিক কিনা? বুঝছেন তো? এবার আল্লাহর কোরআনের একটা আয়াত শুনেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাফা। আল্লাহ বলে, ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আজকে এই ফুল ঐতিহ্যবাহী ফুলপুরের পাগলার মধ্যে যারা জমা হয়েছে, আমরা কি ভাই? ইমানদার। আলহামদুলিল্লাহ বলেন, আমরা কি? আল্লাহ আপনাকে ডাকছেন। আমার বাড়িতে আপনার বাড়িতে যে মা বোনেরা আছেন, তাদেরকে আল্লাহ ডাকছেন। সকল ইমানদারদেরকে আল্লাহ ডাকছেন আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদার বন্ধু আমার, আপনি ব্যবসায়ী মানুষ নাকি আপনি মজদুর মানুষ, নাকি আপনি শ্রমিক মানুষ, নাকি আপনি কৃষিজীবী মানুষ, নাকি আপনি ড্রাইভার, নাকি আপনি প্রবাসী, নাকি আপনি দোকানদার, নাকি আপনি মাকানদার, নাকি আপনি ইজারাদার, আল্লাহ তা দেখেন নাই। আল্লাহ শুধু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ইমানদারেরা লা তাকুলুর রিবা, সুদ খেও না। সুদ তো কম হারাম, বেশি হারাম, কিন্তু সুদের সর্বনিম্ন একটা উদাহরণ রাসূল আল্লাহ দিচ্ছেন। সুদের সবচেয়ে নিকৃষ্টতম একটা বিষয় হচ্ছে এমন সুদ, যেই সুদটা চক্রহারে বাড়ে, মানে সময় যায়, যত যায় তত সুদ বাড়ে, যত যায় তত সুদ বাড়ে, যত যায় তত সুদ বাড়ে, বাড়তে কেমন হয়? আল্লাহ বলছেন, কখনো ডাবল হয়ে যায়, কখনো 2 ডাবল, কখনো 3 ডাবল, কখনো 7 ডাবল 5 ডাবল পর্যন্ত হয়ে যায়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম, মাত্র 10 মাসের মাথায় সুদ হয়ে গেছে কমপক্ষে 2 ডাবল দ্বিগুণ। ঠিক না? কত গুণ হয়েছে? 4000 না 3000 তো সুদ। 3000 কি সুদ? তাহলে এখন বলেন, 10 মাসে 1000-এর তুলনায় 3000 কত গুণ? কমপক্ষে তো 3 গুণ, আর না হয় 2 গুণ তো বলবেনি। এত গুণ সুদ বেড়ে গেল, চক্রহারে বাড়তে এতটুকু বাড়লো। এটাকে বলা হয় সর্বনিকৃষ্টতম সুদ। আর বিষয়টা এরকমই বাড়ে। এখন এটার সর্বশেষ পরিণতি কি? অনিবার্য পরিণতি হলো সুদ বাড়তে কিছু মানুষের মান এত দুর্বল হয়ে পড়ে, ওই মানুষটা সুদের ঝাঁতাকলে পিষ্ট হয়। সুদের ঝাঁতাকলে পিষ্ট হতে সুদের কারণে এই পরিমাণ সুদ তার উপর বর্তায়, এই পরিমাণ ঋণের বোঝা তার মাথার উপর বড় হয়। শেষ পর্যন্ত ওই লোক যখন দেখে তার সহায় সম্পত্তি, তার যে জায়গা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, সবগুলো বিক্রি করলেও তার ঋণ পরিশোধ হবে না, সুদ পরিশোধ হবে না। শেষ পর্যন্ত এই লোকটা আত্মহত্যার পথ বেছে নেয়। আসেনি সমাজ? অনেক ব্যবসায়ীরা আছে যাদের কাছে ব্যাংক সরাসরি আসে লোন দেওয়ার জন্য। আছে না? সরাসরি আসে লোন দেওয়ার জন্য। সে বিষয়ে সময় হলে কথা হবে, কথাগুলো অনেক লম্বা। এখন আসছেন, সুদের একটা প্রকার আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি, যে সুদ ঋণের মাধ্যমে সুদ বাড়ে, যেটা আমরা এতক্ষণে বুঝতে পারলাম। আসেন, এর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা যুক্ত করি। কথাটা হলো, ঋণের মাধ্যমে যে সুদ হয়, এখানে শুধু সুদখোর যারা, এদের দায় তো আছেই,
এদের সাথে সাথে ঋণ গ্রহীতা যারা এদের দায়ও আছে, নাই? এদের দায় নাই? নবীজি বলেন, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কাদাউদ দুয়ুন, ঋণ পরিশোধ করবেন, এই অধ্যায় এই ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআন আদাল্লাহু আন ওয়া মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। নবীজি বলেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, অন্যের সম্পদ যখন গ্রহণ করে, তার নিয়ত হলো সে পরিশোধ করবে না। আল্লাহর হাবিব বলেন, অন্যের সম্পদ নষ্ট করার জন্য আপনি নিয়ত করলেন, নবীজি বলেন তুমি তাকে নষ্ট করো নাই, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এই সমাজে কিছু মানুষ আছে দোকান বাকি খায়, এর পরের সপ্তাহে এই দোকানের ফাঁস দিয়ে যায় না। আরে আছে না? এই লোকটা যে এখানে বাকি করলো, উদ্দেশ্য হলো মাইরা খেব। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন, তুমি মনে রেখো। কিন্তু যদি তুমি ঋণ গ্রহণ করার সময় তোমার দোকানে বাকি যখন তুমি করবে, তখন দাঁড় যখন আনবে, উদার যখন আনবে, ওই সময় তোমার নিয়ত ছিল তুমি পরিশোধ করবে। আল্লাহর হাবিব বলেন, আদাল্লাহু আন, তুমি যদি পারো না, তোমার নিয়তের কারণে মহান আল্লাহ তোমাকে পরিশোধ করতে সহযোগিতা করবেন। তোমার আর রাস্তা কম, কে সহযোগিতা করবেন? বুখারী শরীফের বর্ণনা। একটা ঘটনা বলবো, ছুড়ো, খুব লম্বা না, খুব সংক্ষেপেই বলবো আমি একটা ঘটনা। যে কেউ যদি ঋণ পরিশোধ করার নিয়ত করে, আল্লাহ যে তাকে সহযোগিতা করেন। ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফের মধ্যে অনেক জায়গায় এই হাদিসখানা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে একজন ধনাঢ্য ব্যক্তি, খুব ধনী মানুষ, মানুষকে ঋণ দিত, মানুষ তার কাছ থেকে ঋণ গ্রহণ করার জন্য যেত, ঋণ গ্রহণ করত। এখন আর ওই সমাজে একজন মানুষ চিনে, বড় সৎ মানুষ, হঠাৎ করে বিপদগ্রস্ত হলেন, তার কিছু নগদ টাকার দরকার, প্রায় 1000 দিনার। আর 1000 দিনারের মানি এক্সচেঞ্জে যদি আমরা কারেন্সি মুদ্রা বিনিময় করি, তাহলে বর্তমান দুনিয়ার হিসাব করলে প্রায় কয়েক কোটি টাকা। এত বিশাল পরিমাণ টাকা ঋণ আনার জন্য আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে। প্রয়োজন পড়লে তো করতেই হবে। এখন ঋণ দেওয়ার মতো মানুষ এই অঞ্চলে নাই। লোকটা যেতে যেতে মধ্যখানে একটা নদী আছে, নদী পার হয়ে ওই পারের যে প্রসিদ্ধ মানুষ যিনি ঋণ দেন, ওই লোকের কাছে গেছে। সেখানে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে বললেন যে, আমি একজন বিপদগ্রস্ত মানুষ, আমি এসেছি আপনার কাছ থেকে ঋণ নিব। জিজ্ঞাসা করলেন কি পরিমাণ? বলছেন 1000 দিনার। এমন ফিগার বলেছেন চোখ কপালে উঠে যাওয়ার মতো। এত বিশাল পরিমাণ, বিশাল অঙ্কের একটা ঋণ। এই লোকটা এত সৎ ছিলেন, এত সজ্জন ছিলেন, এত হৃদয়বান ছিলেন। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলেন, ভাই তুমি যে আমার কাছ থেকে ঋণ গ্রহণ করছো, সাক্ষী থাকবেন কে? সুবহানাল্লাহ বলেন। এখানে কি বুঝলাম আমরা? ঋণ দেওয়ার সময় কি রাখা? সাক্ষী রাখা, লিখেও রাখা। আমরা অনেকে একটা করি আর একটা করি না। আল্লাহর বান্দা বললেন, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছ থেকে ঋণ গ্রহণ করার জন্য এসেছি। ঋণ গ্রহণ করার যত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কেমন হবে তা তো জানি না। সাক্ষী কাকে মানব? আমাকে তো কেউ চেনে না, জানে না এই দুনিয়াতে। আমি কাকে সাক্ষী মানব? আল্লাহর বান্দা বলেন, সাক্ষী না মানলে তো হবে না, কাউকে না কাউকে তো সাক্ষী মানতে হবে। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, আপনি যদি আমার কথার সঙ্গে একমত হন, তবে আমি একটা প্রস্তাব দিচ্ছি। আপনার আমার এই লেনদেনের মধ্যখানে আমি আমার মহান আল্লাহকে সাক্ষী মেনে নিলাম। আল্লাহর বান্দা বললেন, দেখেন দুনিয়ার আইন আদালতে, দুনিয়ার কৌটি, দুনিয়ার কোন মহাকামাই
এই সাক্ষী কিন্তু চলে না। আল্লাহ তো সবার উপরে, কিন্তু ওই সজ্জন মানুষ, হৃদয়বান মানুষ বললেন, ঠিক আছে, তুমি যখন প্রস্তাব দিয়েছো আল্লাহ সাক্ষী হবেন, আমি মেনে নিলাম। মহান আল্লাহ তাআলাই সাক্ষী থাকবেন। সুবহানাল্লাহ। এইবার ঋণদাতা ব্যক্তি বললেন, আল্লাহর গুলি, সাক্ষী তো আল্লাহ হয়ে গেলেন, এইবার বলেন আপনি ঋণ নিবেন এই পরিমাণ 1000 দিনার আপনি ঋণ নিবেন। যদি আপনি সময় মতো পরিশোধ করতে পারেন না, কার হায়াতের দৌড় কি পরিমাণ কেউ জানি না, কার হায়াত কি পরিমাণ থাকবে, কি পরিমাণ বাঁচবেন আপনিও জানেন না, আমিও জানি না। এবার বলেন, যদি আপনি মারা যান অথবা যদি আপনি যেই মেয়াদে নিবেন ওই মেয়াদে যদি আদায় করতে আপনি অপারগ হয়ে যান, তবে আপনার পক্ষ থেকে আদায় করবেন কি? জামিনদারকে হবেন, কফিলকে হবেন, জিম্মাদারকে হবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, এই ঋণ এই লেনদেনের মধ্যখানে কে সাক্ষী হবেন? সাক্ষী তালাশ করার ব্যাপারে আমি যখন কোনো মানুষ এমন পেলাম না যে সাক্ষী হবেন, তবে বলেন না এই ব্যাপারটাতে সাক্ষী ছাড়া জামিনদার হবেন, কফিল হবেন, জিম্মাদার হবেন, এমন মানুষ আমি কোথায় বা খুঁজে পাবো? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে সবিনয়ে যার নাম পেশ করতে চাই। ইতিপূর্বে আমি সাক্ষী হিসাবে জানলাম, প্রস্তাব করেছি, মহান আল্লাহ তাআলা সাক্ষী হবেন। আমি এইবার আপনার সামনে প্রস্তাব করছি, আমি আমার আল্লাহকেই জামিনদার মেনে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ জামিনদার, আল্লাহ আদায় করবেন আমার পক্ষ থেকে। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে যাও, আল্লাহ জামিনদার। সুবহানাল্লাহ। কোন দিন দিবেন? বলে তারিখ নির্ধারিত, আলা মিআদ, একটা নির্ধারিত তারিখে ঋণ পরিশোধ করবেন, এই মর্মে একটা চুক্তিপত্র হলো। নির্ধারিত তারিখে ওই লোকটা, ঋণ গ্রহীতা ব্যক্তি, ঋণ পরিশোধ করার জন্য 1000 দিনারের ব্যবস্থা করি উনি আসছেন, ঋণ পরিশোধ করবেন। মধ্যখানে নদী আছে, মনে আছে না? নদীর পারে আইসাই আটকা পড়ছেন, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর পারে দাঁড়ানো, অপেক্ষা করছেন, খোঁজাখুঁজি করছেন, নদী পার হবেন। কোনো না কোনোভাবে একটা নৌযানের ব্যবস্থা যদি হয়ে যায়, একটা নৌকার ব্যবস্থা যদি হয়ে যায়, একটা লঞ্চের ব্যবস্থা যদি হয়ে যায়, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আল্লাহর বান্দা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছেন, আর ওদিকে ঋণ দাতা ব্যক্তি ঋণ পরিশোধ করা, ঋণ উসুল করার জন্য উনি এসেছেন নদীর পারে। আর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, আর মনে মনে ভাবেন, আরে লোকটা করলো কি, লোকটা করলো কি? আল্লাহকে সাক্ষী মানলো, আল্লাহকে জামিনদার মানলো, আল্লাহর নাম নিয়ে লোকটা আমার সাথে ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো। এই লোকটা এত বড় গাদ্দার হবে আমি তো কল্পনাও করতে পারি নাই। আল্লাহর বান্দা ওইদিকে ভাবছে, আর এদিকে উনি ভাবছেন। আল্লাহর বান্দা শেষমেশ চিন্তা করলো, কি আর করা যায়? আল্লাহর বান্দা দেখে নদীর উপর দিয়ে পানি দিয়ে ভেসে ভেসে একটা টুকরা আসছে, গাছের টুকরা। আল্লাহর বান্দা ওই গাছের টুকরা আটকালো, আর গাছের টুকরাটা আটকায়া আল্লাহর বান্দা গাছের ভিতরে, টুকরার ভিতরে একটা ছিদ্র করলো, আর একটা ছিদ্র কইরা আল্লাহর বান্দা 1000 দিনারের থলিটা ওই গাছের টুকরার ভিতরে ঢুকায়া দিল, আর একটা চিরকুট কাগজ লিখে দিল। কাগজটা হলো, ও আল্লাহর ওলি, আমি অমুক অমুক দিন আপনার কাছ থেকে 1000 দিনার আমি ঋণ এনেছিলাম, আর ওই 1000 দিনার ঋণ পরিশোধ করার জন্য আজকে আমি নদীর পাড়ে এসেছিলাম, কিন্তু ঋণ পরিশোধ করব, আমি যে আপনার কাছে আসব, আমি নৌযান পাই নাই, আমি নৌকা পাই নাই, আমি কিচ্ছুই পাই নাই। এজন্য আমি ওই 1000 দিনার ওই গাছের টুকরার ভিতরে ঢুকাইয়া দিলাম। যদি আপনি পেয়ে যান তাহলে ধারণা করিয়েন, যেই আল্লাহকে আমি ঋণ পরিশোধ করার জন্য জামিনদার হিসাবে সাব্যস্ত, আল্লাহকে আমি ঋণ পরিশোধের জন্য জামিনদার মেনেছিলাম, সেই মহান আল্লাহ আমি না, সেই আল্লাহ আপনার কাছে আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিয়েছেন। নবীজি বলছেন, কেউ যদি ঋণ পরিশোধের পাক্কা নিয়ত রাখে, আল্লাহু আন, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ নিজের পক্ষ থেকে করে দিবেন। আল্লাহ সুযোগ করে দিবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। তাহলে সুদের একটা প্রকারের কথা গেল, সুদের একটা কুফলের আলোচনা আমরা করলাম। সুদের আরেকটা কুফল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ এমন একটা বিষয় যে বিষয়ে আল্লাহ তাআলা
কোরআনে মাজিদের মধ্যে এর বিশদ বিবরণ তুলে ধরেছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে এর বিশদ বিবরণ তুলে ধরেছেন। নবীজির একটা স্বপ্নের ব্যাখ্যা এসেছে হাদিস শরীফের মধ্যে, নবীজি নিজে এই স্বপ্নটা উম্মতের সামনে তুলে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষকে আমি একটা নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলাম, যেই নদীটা ছিল রক্তের নদী, যেই নদীটা ছিল পূজের নদী। নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওয়ালা শাতিইন নাহার রাজুলুন, নদীর পারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওই লোকের কাছে অনেকগুলো পাথর আছে। আমি তাকায় দেখলাম ওই সাঁতারু ব্যক্তি যখন ওই নদীর কিনারায় উঠতে চায়, ফারামার রাজুলু বিফাজারিন ফিহি, ওই নদীর পারে থাকা ব্যক্তি তার হাতে থাকা পাথর দিয়ে ওই সাঁতারু ব্যক্তির মুখের মধ্যে আঘাত করে লোকটা আবার নদীর মধ্যখানে চলে যায়। এভাবেই চলছে, এভাবেই চলমান। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হাউলা, এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, এরা হচ্ছে সুদকুর, সুদকুরদেরকে আল্লাহ এই শাস্তি প্রদান করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার অত্যন্ত প্রিয় জন, আমার অত্যন্ত প্রিয় এক ভাই, আমাদেরই এলাকার কৃতি সন্তান।